পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর অ্যাসাইনমেন্ট নিয়ে বিএনপি জামাতের কাছ থেকে টাকা খেয়ে এই রেলমন্ত্রীর বিরুদ্ধে নিউজ করেছিলাম। আমার নিউজের কারণে তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর মন্ত্রিত্ব চলে গিয়েছিল। সেনবাবু আমার বিরুদ্ধে ১,০০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন, যেটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। রেলমন্ত্রীর অপকর্মের সংবাদ প্রচার করায় এক সাংবাদিকের বিরুদ্ধে ১-২ টাকা নয় ১,০০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়। স্বৈরাচার সে সরকারের আমলে যেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে মামলা দিয়ে সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল, সে সরকারের পতনের পর এই আইন বাতিল চান সেই সব ভুক্তভোগী সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। আজকে আমরা এমন একজন সাংবাদিকের সাথে কথা বলবো যিনি সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে ১,০০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছিল। দেখেন, ২০১১ সালে আমি তখন আরটিভির সিনিয়র রিপোর্টার ছিলাম। ওই সময় আমি একটি এক্সক্লুসিভ রিপোর্ট করি, যেটি রেলওয়ে স্ক্যান্ডাল নামে পরিচিত। রেলওয়েতে নিয়োগের যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির নিউজ আমি প্রথম ব্রেক করি বাংলাদেশের ইতিহাসে। এটি আসলে আলটিমেটলি তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর বিরুদ্ধেই যায় এবং প্রবল জনরোষ এবং সমালোচনার মুখে প্রচণ্ড প্রতাপশালী মন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রতাপশালী মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করতে বাধ্য হন এবং পদত্যাগ করার পরেই তিনি একটি প্রেস কনফারেন্স করেন, যেখানে হাস্যকরভাবে তিনি দাবি করেন যে আমাকে শিবির ট্যাগ দেওয়া হয়। তিনি বলেন যে আমি নাকি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী এবং আমি নাকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর অ্যাসাইনমেন্ট নিয়ে বিএনপি জামাতের কাছ থেকে টাকা খেয়ে এই রেলমন্ত্রীর বিরুদ্ধে নিউজ করেছিলাম। এটি আসলে খুবই হাস্যকর ছিল। যদিও আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার জন্মস্থান গোপালগঞ্জ, আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন সাবেক কর্মী ছিলাম, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। তারপরও রেলমন্ত্রী আমাকে শিবির তকমা দিয়ে আমার বিরুদ্ধে এই মানহানি মামলাটি করেছিলেন, যার পরিমাণ ছিল ১,০০০ কোটি টাকার। তো বাংলাদেশের ইতিহাসে কোনো গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে ১,০০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে বলে আমার অন্তত জানা নেই, একটি মামলায়। তো সেই মামলাটি পরে আসলে ডিসমিস হয়ে যায়, কিন্তু মেসেজটা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের আমলের প্রচণ্ড প্রতাপশালী মন্ত্রী ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি তার ক্ষমতা দেখিয়েছিলেন একজন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে। আমি প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অংশ ছিলাম, তারপরও আমাকে জামাত শিবির ট্যাগ দেয়া, আমাকে শিবির বানানো, এই যে কালচার, সেই কালচার থেকে আওয়ামী লীগের মন্ত্রীরা বা আওয়ামী লীগ কখনোই বের হতে পারেননি। তার মানে মেসেজটা হচ্ছে দাঁড়ায়, যারা বিরুদ্ধ মতের আছেন বা অপোজিশন মানসিকতার আছেন, তাদেরকে তারা কত অবলীলায় এই ধরনের ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে হয়রানি করেছে, নিবর্তনমূলক কালো আইন প্রয়োগ করেছে, তাদেরকে গুম করেছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের দিনের পর দিন জেলে রাখা হয়েছে। ভাগ্য ভালো, সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করেছিলেন, আর না হলে আমিও হয়তো গুম হতে পারতাম, আমাকেও হয়তো জেলের ভাত খেতে হতো। আরেকটি কথা, ওই সময় আমার বিরুদ্ধে যখন সরকারের রোষানলে যখন আমি পড়ি, তখন আরটিভি কর্তৃপক্ষ, আরটিভির চেয়ারম্যান স্যার আমাকে ডেকে বলেন যে সরকারের একটি চাপ আছে তোমার চাকরি খেয়ে ফেলার জন্য। তো গভর্নমেন্ট থেকে বলেছে যে তুমি সরকারের মানহানি করেছো, সম্মানহানি করেছো, তোমার কারণে সরকারের ইমেজ নষ্ট হয়েছে, সবাই কালো বিড়াল মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলে ডাকছে, এটি স্যাটায়ার করছে, দেশ বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তো তোমাকে স্যাক করার জন্য, তোমার চাকরি খেয়ে দেওয়ার জন্য সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে চাপ আছে। যেহেতু আমাদের মালিক মোর্শেদ আলম স্যার আওয়ামী লীগের এমপি ছিলেন, সে কারণেই তিনি আমাকে ডেকে বলেছিলেন যে গভর্নমেন্ট থেকে অনেক চাপ আছে, তো তোমাকে চাকরিচ্যুত করার জন্য তারা বলেছে। কিন্তু স্যার যেহেতু আমার প্রতি কাইন্ড ছিলেন,
আমাকে অনেক স্নেহ করতেন। স্যার অনেক ফাইট করে আমাকে চাকরিচ্যুত করেননি। আমাকে বলেছিলেন যে তুমি অফিসে আসবা, কিন্তু তোমাকে কোনো অ্যাসাইনমেন্টে যেতে হবে না, তোমাকে কাজ করতে হবে না, তুমি বেতনটা নিয়ে যাবা। তো আমি স্যারকে বললাম, স্যার একজন গণমাধ্যম কর্মী যদি কাজ না করে, শুধু প্রতিদিন এসে অফিস করে, তাহলে তো আসলে এটা এক ধরনের পেইন। মানে একজন গণমাধ্যম কর্মী অফিসে আসবে, কোনো কাজ করবে না, অ্যাসাইনমেন্ট করবে না, রিপোর্ট করবে না, এটি আর এক ধরনের শাস্তি আমার কাছে মনে হয়েছিল। তো আমি স্যারকে বললাম যে স্যার তাহলে আমি কি করব, এটা তো আরেক ধরনের শাস্তি। তখন স্যার আমাকে বললেন, তুমি আজকাল এক কাজ করো, তুমি অফিসেই বসে থাকো, ডেস্কে বসে থাকো। তারপরও আমাকে নানান ধরনের ট্যাগ দিয়ে, সরকার বিরোধী ট্যাগ দিয়ে আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছিল এবং আমাকে 7 মাস 11 দিন আমি ওএসডি ছিলাম, আমি কোনো রিপোর্ট করতে পারিনি। পরবর্তীতে আস্তে আস্তে সিনারিও চেঞ্জ হয়, আমি আবার আমার কাজে ফেরত আসি। দেখেন, আসলে আমাদের কনস্টিটিউশন মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইন বলেন বা সাইবার সিকিউরিটি আইন, সেটির মাধ্যমে আসলে মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। তো একজন ভিকটিম হিসেবে আমি চাই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন অনতিবিলম্বে সাইবার সিকিউরিটি আইনটি বাতিল করেন এবং এই মামলায় যারা ভিকটিম তাদেরকে খালাস দেওয়ার বা মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। পাশাপাশি যাদের জেল হয়েছে, জরিমানা হয়েছে, তাদের যেন ক্ষতিপূরণ দেন এবং তাদের কাছে দুঃখ প্রকাশ করেন। কারণ প্রায় 7,000-এর মতো মানুষ, গণমাধ্যম কর্মী, মুক্তমনা, অ্যাক্টিভিস্ট এবং বিরুদ্ধ মতের মানুষ শেখ হাসিনা সরকারের আমলে এই নিবর্তনমূলক কালো আইনের শিকার হয়েছে। আমরা চাই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার আমাদেরকে আশার আলো দেখাচ্ছেন, তারা যেন সত্যিকার অর্থেই এই ডিজিটাল সিকিউরিটি আইনটি অবিলম্বে বাতিল করে দেশের মানুষকে মুক্তি দেন।